মহান আল্লাহ তাআলা কুরআনে কারীমের ৩৩ নম্বর সূরা আহজাবের ৫৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটার বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, তার বিনিময় হবে লাআনাহুমুল্লাহু, তাদের উপর আল্লাহর লানত, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরাহ, পরকালে। এরপর আরেকটা শাস্তি হচ্ছে ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অতীব কষ্টদায়ক, বেদনাদায়ক, লাঞ্ছনাদায়কের শাস্তি ব্যবস্থা করা হয়েছে। ইয়াজিদের খুবই মর্মান্তিক একটা রূপ হলো, সেই যখন পানি পান করত, পেটের মধ্যে সেগুলো থাকতো না, স্থায়িত্ব, বমি করে দিত। কিন্তু যখন মদ পান করত, সেটা পান করার সুযোগ তার থাকতো, কারণ সেই মদ পানটা এত বেশি পানির মতো মদ পান করত। ইয়াজিদের এই অবস্থা ছিল। বর্ণনার মধ্যে এসেছে, ইয়াজিদ একবার সবসময় বানর নিয়ে ঘোরাফেরা করতে, বানর নিয়ে খেলতে সেই পছন্দ করত। একবার রোমাঞ্চের জন্য, বিনোদনের জন্য ঘোড়ায় উপর আরোহী হয়ে বানরকে নিয়ে সাথে নিয়ে সেই বের হয়ে গেল। তার নিজের হাতে তরবারি দ্বারা বানরের সাথে খেলাধুলা করছে। এক পর্যায়ে তার তরবারিটা আসমানে, আকাশের দিকে, শূন্যের দিকে নিক্ষেপ করলো। শূন্য থেকে ওই তরবারি ইয়াজিদের বুকে গিয়ে বিদ্ধ হয়েছে। ইয়াজিদ সেখান থেকে পড়ে, ঘোড়া থেকে পড়ে গেল। ঘটনাক্রমে আল্লাহর হুকুমে তার জামার কিছু অংশ ঘোড়ার পায়ের সাথে লেগে গেল। তার মানে বোঝা গেল সেই একেবারেই ঘোড়া থেকে পড়ে যায় নাই, ঘোড়ার সাথে তার জামা লেগে আছে। মরুভূমির অঞ্চলে ঘোড়াটা ধরতে আছে, পাথরের পর পাথরে সেই ঘোড়াটা দৌড়তে আছে। আর ইয়াজিদ এদিকে পাথরের সাথে আঘাত খেতে খেতে বিভিন্ন ধরনের ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত জোরে জোরে সেখানেই মৃত্যুবরণ করেছে। ইয়াজিদের মৃত্যুটা এরকম হয়েছে, নির্মম ভাবে হয়েছে, কারণ মহান আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা মুহাম্মদের ২২ নম্বর আয়াত ইরশাদ করেছেন, ফাহাল আসাইতুম, কেউ আছে ক্ষমতা লাভ করবে, ইন তাওয়াল্লাইতুম ইন তুফসিদু ফিল আরদে, সেই ক্ষমতার বলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, ওয়াতুকাত্তিউ আরহামাকুম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। মুফাসসিরিন কিরামগণ বলছেন, এই আয়াত মহান আল্লাহ তাআলা ইয়াজিদের ভবিষ্যৎবাণী সম্পর্কে ইরশাদ করেছেন, নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইয়াজিদের কয়টা অপরাধ? প্রথমটা হচ্ছে সেই ক্ষমতা লাভ করলো, দ্বিতীয় হচ্ছে সেই জমিনে ফাসাদ সৃষ্টি করলো, আর তৃতীয় হচ্ছে সেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো। আত্মীয়তার সম্পর্ক কি রকম? ইয়াজিদের বাবা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুআবিয়ার বোনের নাম হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর উম্মে হাবিবা হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহর সহধর্মিণী। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির সম্পর্কের দিক দিয়ে শ্যালক, সহধর্মিনীর ভাই, আর আমরা যারা মুমিন আছি উনি আমাদের মামা সম্পর্কের দিক দিয়ে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রাসূলুল্লাহর শ্যালক, তাহলে ওনার সন্তান ইয়াজিদ অর্থাৎ রাসূলের পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়াতুকাত্তিউ, বিচ্ছিন্ন করেছে, আরহামাকুম, সেই ইয়াজিদ পাপিষ্ঠ লম্পট, আত্মীয়তার সম্পর্ক সেই কি করেছে? লঙ্ঘন করেছে, বিচ্ছিন্ন করেছে। উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু, মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে তার জন্য রয়েছে শাস্তি, অভিসম্পদ, লাঞ্ছনা। ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, তার কানকে আল্লাহ বধির করে দিয়েছেন, তার চোখকে মহান আল্লাহ দৃষ্টিহীন করে দিয়েছেন।